আজ 1 সেপ্টেম্বর অর্থাৎ পুলিশ দিবস। এই পুলিশ দিবস উপলক্ষে সাগরদিঘিতে অনুষ্ঠিত হলো উৎসর্গ রক্তদান শিবির। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে এবং সাগরদিঘি থানার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন। এই উৎসর্গ রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় সাগরদিঘি থানা প্রাঙ্গণে। পুলিশ দিবস উপলক্ষে রক্তদান শিবিরের পাশাপাশি কচি কাচাদের নিয়ে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। জীবন দানের জন্য যেমন রক্তদান শিবিরের আয়োজন, তেমনি জীবন বাঁচানোর জন্য বিশেষ উদ্যোগ নিল সাগরদিঘি থানা। রক্তদানের পরেই হেলমেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজকের এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের এসপি আনন্দ রায়, অ্যাডিশনাল এসপি এমডি নাসেম, জঙ্গিপুরের এসডিপিও প্রবীর মণ্ডল সহ একাধিক পুলিশ আধিকারিক সহ সমস্ত অঞ্চল প্রধান ও এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আজকে সাগরদিঘি থানার উদ্যোগে এই রক্তদান শিবির যে অনুষ্ঠিত অনুষ্ঠান এখনো চলছে আর কি, সেটা আমরা সম্পূর্ণ দিকে এগিয়ে গিয়েছি। আজকে যেটা লক্ষ্য করা গেল, আজকে আমাদের সাগরদিঘি থানার পক্ষ থেকে সাগরদিঘির বুকে এই প্রথম দেখলাম যে রক্তদাতাদের প্রত্যেককে হেলমেট বিতরণ করা হচ্ছে, সেটা এর আগে কোনোদিন হয়নি। আমরা সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সাগরদিঘি থানার মাননীয় ভারপ্রাপ্ত মহাশয় শ্রী বিজন রায় মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটি মহতী উদ্যোগ নেওয়ার জন্য। রক্তদানের পাশাপাশি ছিল প্রথমে সকাল 8 ঘটিকায় ছিল অঙ্কন প্রতিযোগিতা, প্রত্যেক এনজিওদের সংবর্ধনা, পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। তার সম্বন্ধে যতটাই বলবো ততটাই কম হবে। মানে যেদিন থেকে স্যারের সঙ্গে আমাদের আলাপ হয়েছে, প্রত্যেকটি দিনই স্যার দেখছি কিছু না কিছু কর্মসূচি করতে আছে। এমনকি গ্রামে গ্রামে গিয়েও স্যার নিজে গিয়ে কর্মসূচি করছে, যেটা বলার ভাষা নেই। আমার নাম সাগরদিঘি উইনার ট্রাস্টের সম্পাদক সঞ্জিত দাস। আমরা সারা বছর যারা পরিষেবা দিয়ে থাকি, পুলিশিং করে থাকি, এবং আমাদের সঙ্গে যারা যারা জুড়ে থাকেন, অনেক ভলেন্টিয়ার্স, অনেক সিভিল পাবলিক, এনজিও, অনেক সাংবাদিক, তারা আমাদের সঙ্গে ওয়ান ওয়ে কোনো না কোনোভাবে জুড়ে থাকেন। তাদের আমি সবাইকে অভিনন্দন জানাই আজকের আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। যারা আমার পুলিশ এবং পুলিশের পরিবার, সবাইকে আমি অনেক অসংখ্য ধন্যবাদ দিই। আমরা যাতে সারা বছর সুষ্ঠুভাবে কাজ করতে পারি, সেই জন্য আপনারা আমাদের পুলিশের যারা ফ্যামিলি, তারা আমাদের সহযোগিতা করে, সাপোর্ট করে, সাহারা দেয়। এই জন্য আমি জেলা পুলিশের তরফ থেকে সব পুলিশ ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার যারা আছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প, এটাও একটা খুব ভালো জেস্চার, ভালো উদ্দেশ্য। 150 ইউনিট ব্লাড আজকে দেওয়া হবে। এই ব্লাড ডোনেশন নিয়ে তো কোনো স্পিচের কোনো দরকারই হয় না, আপনারা সবাই জানেন। এর থেকে বড় মহৎ দান আর ত্যাগ হয় না। এটা আমাদের যে উৎসর্গ, যে ক্যালেন্ডার, যে আমাদের কারিকুলাম আছে, এটা তারই একটা পার্ট। এটা আজকের দিনে চয়েস, খুব ভালো দিনে চয়েস করেছে ওসি সাগরদিঘি, আমি ওকে অনেক ধন্যবাদ জানাই। আর বাচ্চাদের নিয়ে যে প্রতিযোগিতা হয়েছিল, তাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন, ছোট ছোট মানুষের সঙ্গে জুড়ে থাকা এবং মানুষকে নিয়ে, মানুষকে সাথে, মানুষকে পাশে নিয়ে যে চলার যে বার্তা, সেটা দেওয়ার চেষ্টা করেছে ওসি সাগরদিঘি। আমি সাগরদিঘি টিমকে অনেক সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ, ভালো থাকুন। আমার সাগরদিঘি থানার পক্ষ থেকে আজকে পুলিশ ডে, এই পুলিশ ডেতে আমি সবাইকে সাগরদিঘি থানার পক্ষ থেকে, আমার প্রত্যেকটা সাগরদিঘি থানার যে সমস্ত বাসিন্দা আছে তাদেরকে, আমার পুলিশ যারা আমার কর্মচারী নয়, যারা আমার কলিগ, যারা আমার সবসময় পাশে থাকে, প্রত্যেকটা পুলিশকে এবং তার পরিবারকে, আমার সহযোদ্ধা যারা আছে, প্রত্যেকটা ডিউটিতে যারা আমাকে সহযোগিতা করে, তাদেরকে আমি আমার সাগরদিঘি থানার পক্ষ থেকে এবং বড়বাবু হিসাবে আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকটা পুলিশ ফ্যামিলিকে সর্বপ্রথম আমি এইটুকু জানাচ্ছি যে আজকে এই পুলিশ দিনে আপনারা আমার থানাতে আছেন, আপনারা ফ্যামিলি নিয়ে সুস্থ মতন থাকেন, ভালো থাকেন, সেই আশা কামনা করছি।
প্রত্যেকটা পুলিশ ফ্যামিলির প্রত্যেকটা পুলিশ যেন প্রচন্ড আনন্দ ফুর্তি করতে পারে, মজা করতে পারে, এত কষ্টে ডিউটির মধ্যে দিয়ে ভালো থাকতে পারে, সেই কামনা আমি করছি। আর সেই জন্যে আজকে আমরা আমাদের থানার পক্ষ থেকে মাননীয় এসপি স্যার শ্রী আনন্দ রায় মহাশয় IPS স্যারের নেতৃত্বে আজকে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি, শুধু মানুষের পাশে থাকার জন্য। এই সাগরদিঘি যে আমার নিজের, যে আমি এইখানে চাকরি করছি, এখানকার মানুষ যে আমার কাছে, সেই কাছের মানুষের পাশে থাকার জন্যই আজকে আমার মূলত রক্তদান শিবির আমি করেছি। আজকে পুলিশ দিতে যেমন আমাদের এই ডেতে যেমন আমরা আনন্দ ফুর্তি করছি, উৎসাহ করছি, তার সঙ্গে সঙ্গে আমরা রক্ত দিয়েও এটা জানাতে চাইছি যে পুলিশের রক্ত আপনার রক্তের মতোই, আপনার রক্ত আমার রক্ত সব এক। অর্থাৎ পুলিশ আর মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আপনি যেমন মানুষ, আমিও তেমন মানুষ। আপনি যেমন আমার ভাই, আমিও আপনার ভাই। কেউ আমরা একে অপরের পরিপূরক। তাই আপনাদের পাশে থাকাটাই আমার ছোট্ট একটা প্রয়াস। আমার ফ্যামিলি এখানে আছে, আমার মিসেস আছে, আমার বাচ্চা আছে, আমার পুলিশ আধিকারিক আছে, প্রধান সাহেব আছেন, অ্যাডভোকেট সাহেব আছেন, সাধারণ মানুষ আছেন। সবাই আমরা একে অপরের পরিপূরক। আমরা এক বৃন্তে দুটি কুসুম যেমন শুনেছি, তেমনই বলছি আমরা একটা বৃক্ষের সমস্ত ফুল এক জায়গায়। বৃক্ষ আমাদের একটা, কিন্তু আমরা সবাই একটা একটা করে সেই ফুল। তাই আজকে সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা এত সুন্দর পুলিশকে শ্রদ্ধা করেন বা পুলিশকে সহযোগিতা করেন এই সাগরদিঘির মানুষ, আমি অত্যন্ত গর্বিত। আমি গর্ববোধ করি আমার এই সাগরদিঘির মানুষকে নিয়ে। এত সুন্দরভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন। আজকের দিনে আমি আমার যে পুলিশ আছে, এই পুলিশদের জন্য আমি ছোট্ট একটা মেডেলের অ্যারেঞ্জমেন্ট করেছি। যারা ভালো ডিউটি করে, পারফরমেন্স করে, আমরা তাদেরকে মেডেল দিয়ে সম্মাননা করব, যেন তারা কর্মে আরো ভালো করতে পারে, আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার নাম উজ্জ্বল করতে পারে। আমরা দিন রাত যেমন খাচ্ছি, দিন রাত যেমন পরিশ্রম করছি, এই পরিশ্রমের ফল যেমন সাধারণ মানুষের মাধ্যম দিয়ে আমাদের কাছে পৌঁছাচ্ছে, সেটা শুনে যে আমাদের আনন্দ, আমাদের অনুভূতি হচ্ছে, সেটা মনে হচ্ছে আমার চাকরি জীবনের সব থেকে পরম পাওয়া। আমার চাকরি জীবনের সব থেকে পরম পাওয়া এটা যে মানুষ এসে বলতে স্যার আপনারা খুব ভালো ডিউটি করছেন, ভালো কাজ করছেন, সমাজের জন্য করছেন। এটা শুনে সত্যি আমি আনন্দিত। আর আমিও চাই এই প্রতিদান, এই ভালোবাসার পাশে থাকা, মানুষের সাথে থাকা, যেন সবসময় আপনাদের পাশে এইভাবে সোশ্যাল সার্ভিস এইভাবে যেন আমি দিয়ে যেতে পারি, যেন প্রত্যেকটা মানুষের পাশে আমি থাকতে পারি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা কবিতা লিখেছিলাম, কারণ আমাদের যা পরিবেশ পরিস্থিতি, কিছু কিছু মানুষ হয়তো বা কিছু কিছু পুলিশের জন্য আমাদেরকে খারাপ মনে করছে, যার জন্য সোশ্যাল মিডিয়াতে পুলিশকে কটাক্ষ মুখে করতে হচ্ছে। কিন্তু সত্যি করে বলি, আমাদের মন, আমাদের মানসিকতা একদম সরল। আমরা কিন্তু মানুষের সঙ্গে মিশতে ভালোবাসি, মানুষের সঙ্গে পাশে থাকতে ভালোবাসি। তাই একটা কথা বলি, আমি একটা কবিতা লিখেছিলাম। কবিতাটা আমি যদিও কবি নই, কিন্তু আমি একটুখানি শোনাবো। কবিতার ভাষায় না হলে আমি যেরকম পারছি শোনাচ্ছি সবাইকে। কবিতাটা আমার নিজেরই লেখা। কিছুদিন আগে আমাদের একজন পুলিশ অফিসারকে ইট মারা হয়েছিল, সেই জন্য আমি কবিতাটা লিখেছিলাম এইভাবে: ইট মারছ পুলিশ বলে, এমন শিক্ষা কোথায় পেলে? স্ট্যাটাস দিচ্ছ হবে পুলিশ, কখন কাকে করবে নালিশ? উর্দি পরে করছি সেবা, তোমাদের জন্য রাত্রি দেবা। আমি তো মায়ের ছেলে, তাহলে এমন শিক্ষা কোথায় পেলে?